কি অবস্থা বন্ধুরা, আছেন নি বা লাখাইছেন নি বাদ বাড়ি ঘরে কি সংবাদ? আমি এই মুহূর্তে চলে যাইতেছি নাঙ্গলকোট বাজার। পার্সেল আইছিল, পার্সেলটা লাই যাইতেছে। তো কি পার্সেল আছে কিতা করবো সেটা আপনাদের অবশ্যই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো। তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো এই মুহূর্তে উঠে গেছে গরিবের প্রাইভেট কারে, কথা দিচ্ছে বুঝিনি। এটা হচ্ছে আমগো গরিবের প্রাইভেট কার, যারা আমরা গরিব আছে তার প্রাইভেট কার। আর দেখছেন আমগো চাচা কি আশা আসে, আমার চাচার আশা দেখলে অবশ্যই ভালো লাগে। চাচাই গেল। আর এদিক দিয়ে আছে প্রকৃতির একটা দৃশ্য, রোডে ঘাটের যে একটা অবস্থা, কথা দিচ্ছে বুঝিনি, যে একটা সুন্দর লাগে সাইডে গাছ গাছাগুলো খুবই ভালো লাগে আসলে যে প্রকৃতি। এই মুহূর্তে আমরা চলে এসেছি স্টিল ব্রিজ। স্টিল ব্রিজের মধ্যে চলে এলাম, যদিও স্টিল ব্রিজটা না থাকে, মানে নামটা এখনো রয়ে গেছে। আর এটা হচ্ছে যে আমাদের লাকসাম দিকে যাবে রোড, আর এটা হচ্ছে যে নাঙ্গলকোটের রোড। আর যেটা ব্যাগ দিয়ে আসলাম আমরা, মানে পিছের দিকে, এটা হচ্ছে যে পেরিয়ার রোড। এটা হচ্ছে যে আমার নাঙ্গলকোট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কথা দিচ্ছে বুঝছেন। এটা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র। আগে যদি আমরা কুমিল্লার যা দিয়ে যেতাম, এখন আমাদের ঘরের পাশে মানে নাঙ্গলকোটে অবস্থিত আছে, কোনো টেনশন করার লাগে না। আর একটা কথা হলো আমার নাঙ্গলকোট আসলে একটা ফায়ার সার্ভিসের দরকার। যদি কোনো আগুন টাগুন লাগে তাহলে লাকসামতে ফায়ার সার্ভিস আছে, নাঙ্গলকোটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এমপি মহোদয়ের কাছে একটা আবেদন থাকবে, এমন নাঙ্গলকোট যেহেতু তারা একটা ফায়ার সার্ভিস স্টেশন করে চলে এলাম আমরা নাঙ্গলকোট বাজারের ভিতরে প্রবেশ। আবার এই মুহূর্তে আছে বটগাছতলা। বটগাছ যদিও না থাকে, কিন্তু বটগাছের নামটা এখনো রয়ে গেছে আমাদের নাঙ্গলকোটে মানুষের হৃদয়ে। এটারই বটগাছতলা, কথা দিচ্ছে বুঝিনি। ইন্ডিয়া একটা সত্তর বানাইছিল, এখানে আগে আছে, যদিও অন্য এমপি থাকে এখন, কিন্তু আমাদের মোবাশ্বের আলম ভাই। তো মোবাশ্বের আলম ভাইয়ের কাছে একটাই নাঙ্গলকোটবাসীর একটাই দাবি যে আমাদের নাঙ্গলকোটের মধ্যে একটু ফায়ার সার্ভিসের দরকার। ভাই যদি একটা ফায়ার সার্ভিসে যদি স্টেশন করে দেন, তাহলে আমাদের নাঙ্গলকোট মানুষরা অনেকটাই উপকৃত হবে। এখন আমি চলে যেতেছি যে আমাদের নাঙ্গলকোটের মধ্যে যে কোরিয়ান সার্ভিসের যে মাহবুব ডাক্তার এখানে যে লোকগুলো আছে, সেই লোকগুলোর কাছে চলে যাইতেছি। তো আমার কাছে একটা ফোন আসছে অবশ্য, যে আমি কতটুকু আসছে কি করছে সেই জন্য আমরা ফোন দিয়েছি। তো আমি বলতেছি আমি আসতেছি। তো যে কুরিয়ারটা আসছে, আমি সেই কুরিয়ারটা আপনাদেরকে অবশ্যই পরে আনপ্যাক করে দেখাবো কি আসছে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।